আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অনেক সুন্দর একটি বেবি ফ্রক কাটিং এবং সেলাই। এখানে আমি দুটি লেস নিয়েছি আর অল্প কিছু আপনার হলো লিলেন কাপড় নিয়েছি। এই কাপড়টি এখানে আমাদের 4 বাজে কিন্তু আছে। এটা 3 হাত বহরের কাপড়। উপরের হাফ বডিটি আমি কাটিং করে নিয়েছি 8 ইঞ্চি লং দিয়ে, সমান সমান দুই পাশেই 8 ইঞ্চি করে নিয়ে নিলাম। এখন কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চিতে। এটা 32 ইঞ্চি বডির মাপে কিন্তু ড্রেসটি হবে। আরমলও নিলাম 6.5 ইঞ্চি। এখন আমরা আরমলটি কাটিং করে নিয়ে নেব। এখন আমরা এই যে চড়া লেসটি দিয়ে বুকে একটু ডিজাইন দিব। ওই যে আমরা হাফ বডিটি কাটিং করেছিলাম তা উপরে রেখে লেসটিকে কাটিং করে নিব। লেসটি কিন্তু আমাদের সামনের পাটে থাকবে। এই যে এভাবে বসে ফার্স্ট টাইমে জয়েন দিয়ে নিব পাটের সাথে। জয়েন দেওয়ার পরে আমরা গলাটি কাটিং করে নিব। নিচেও কিন্তু চিকন লাল লেস হবে। এখন আমরা জামার মাঝখানের যে অংশটা তা কাটিং করে নিচ্ছি। লং যা হবে উপরের 8 ইঞ্চিতে রেখে তারপরে 8 ইঞ্চির জায়গায় আমরা 7 ইঞ্চি ধরবো। 1 ইঞ্চি কিন্তু সিলাই যাবে। আর এই যে নিচের পাট হলো 18 ইঞ্চি। ফ্রকে যা লং হবে তা কিন্তু উপরের পাট সহকারে মাপ হাতে রেখে তারপরে নিচের পাটটি কাটিং করতে হবে। সমান সমান দিয়ে আমি পাটটি কাটিং করে নিলাম। এই যে এখানে কিন্তু আমাদের 4 পার্ট হবে। 1 পার্ট জয়েন দেওয়া আছে, 2 পার্ট এক্সট্রা আছে। আমরা পরে এই জয়েন মাটিটি কাটিং করে নিব। এই পার্টটি আমরা মাঝখানে যে প্লেট হবে এটা কিন্তু আমরা ফিতার জন্য কাটিং করে নিয়েছি। এভাবে জয়েন দিয়ে নিয়েছি। এখন আমরা গলাটি কাটিং করব। 2 ইঞ্চি চড়া নিয়ে নিচ্ছি। ডিপ হবে 3.5 ইঞ্চি সামনের পার্ট এবং পিছনের পার্ট কিন্তু আরো ছোট হবে গলা। এটা কিন্তু আমরা সামনের পার্টের জন্য নিয়েছি। এখন আমরা পিছনের পার্টটি কাটিং করে নিচ্ছি। 2 ইঞ্চি চড়া হবে আর 1.25 ইঞ্চি ডিপ হবে। এখন আমরা নিচের পাটে ঘন ঘন করে কুচি দিয়ে উপরের পাটের সাথে জয়েন দিয়ে নিব। এই যে এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের সামনের পাট। পিছনের পাটও সেমভাবে আমরা জয়েন দিয়ে নিব। এখন সামনের পাটটিকে ধরে একদম সোজা করে মাঝামাঝি বরাবর আমরা কাটিং করে নিব, কারণ এটা বুক ফাড়া থাকবে, সামনের পাট পুরাই ফাড়া থাকবে এবং বাটন থাকবে। কাটিংটি করে নিলাম।
এখন আমরা ওই যে ফিতা কাটিং করেছিলাম সেমভাবেই চড়া করে কাপড়টিকে নিয়ে দুই পাশে জয়েন দিয়ে নিব উপরে ফার্স্ট টাইমে। তারপর এইভাবে ধরে ডাবল পাট করে ভিতর থেকে ধরে আমরা প্লেটটির উপরে সেলাই দিব, কিন্তু দুই পাশে একইভাবে সেলাইটি দিয়ে নিয়েছি। এখন আমরা পিছনের পাটও কিন্তু সেমভাবে জয়েন দিয়ে নিয়েছি, আর এখন কাঁচি জয়েন দিব। আর বেবিদের গলায় যেভাবে পাইপিং বসাতে হয় আমি সেমভাবে বসিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইমে কিন্তু আমাদের উল্টা পাশ থেকে পাইপিংটি ধরতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গলায় এবং জামার হাতায়ও আমরা সেলাইটি দিয়ে নিয়েছি পাইপিংয়ের জন্য, উল্টা পাশে দিয়েছি। এখন আমরা সোজা ফাইলের দিকে গলায় যেভাবে পাইপিং বর্ডারটি দিব সেমভাবেও কিন্তু হাতায় দিয়ে নিব। পাইপিংটি দেখেন কত সুন্দর হয়ে বসেছে সেলাইটি। এখন আমরা ফিতাটি বুক বরাবর কুচি সমানভাবে রেখে তারপর আমরা দুই পাট ধরে বডি সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাইটি দিয়ে নিয়েছি। এখন আমরা নিচের পাটে চিকন সেলাই দিয়ে লেসটি বসিয়ে নেব। তারপরে এভাবে ফেলে উপরে আরেকটি চাপ সেলাই দিব। এই যে আমাদের ড্রেসটি দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমাদের ড্রেসটি রেডি হয়ে গেছে। আমরা কিন্তু বাটন দিয়ে নিয়েছি, পুরোটাই ফাঁকা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।